এরকম করলে তো সমস্যা। আবার এখানে উঠতেছে একজন, কি প্রবলেম কি? কিছু তো কয় না, সব কি চাপ? এক নাম্বার, ও চাপে যাচ্ছেন, ও আচ্ছা, নিম্নচাপ। নিম্নচাপ যদি খুব বেশি হয় একটু ইঙ্গিত দিবেন, নোটটা উঁচু করবেন। এটা একটা ক্লাস তো। এখানে বসে যদি কেউ মজা না পান, যদি আপনার এখানে বসে যদি অস্থির অস্থির মনে হয়, তাহলে ভাবতে হবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কেউ আছে মনে হয় নাকি? আসতে বলবেন না, আসে না? নাই মনে হয় কয় রাতে শয়তান আসে না? আসে। কয় রাতে শয়তান আসে? এরকম ভাঙ্গা রাস্তা দিয়ে আসবে শয়তান? আসে? একদিন মুসা আলাইহিস সালামের সামনে জিবরিল আমিন দাঁড়ায় আছে। কোন ফেরেশতা? জিবরাইল। তো শয়তান সামনে দাঁড়ানো, নবীর সামনে যখন শয়তান দাঁড়ানো, জিবরাইল বলে, এই শয়তান, তোর কাম নাই, এই নবীর কাছেও আসা লাগে? শয়তান কয়, আদম হাওয়া ছিল জান্নাতে, সেই জান্নাতের মধ্যে ঢুকে দুজনকে আমি ওয়াসওয়াসা দিলাম। তা আমি যদি জান্নাতে ঢুকে আদম হাওয়াকে যদি ওয়াসওয়াসা দিতে পারি, মুসা তো দুনিয়া, এতে কোনো বিষয় না। তাহলে ওয়াসওয়াসা দেওয়ার জন্য যদি আমার বাপ আদমকে জান্নাতে গিয়ে ওয়াসওয়াসা দিতে পারে, শয়তান তো কয়ের উপজেলা চেনে না। চেনে কি চেনে না? একটা লোক উঠবেন না, বসেন। আমি তো আসছি অনেক আগে, কিন্তু উঠতে আমার দেরি হয়ে গেছে। বসেছিলাম, আলোচনা চলছিল, একটু বসে। সবকিছুই ধৈর্যের উপরে সবকিছু। আল্লাহ তাআলা নামাজের আগে বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবর, একটু ধৈর্য ধরে বসেন। কতই সময় লাগবে? আমি এই আয়াতগুলো ধরেছি, 4টা কাজ আমরা শিখে যাবো আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। এরপরে আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। হ্যাঁ, এটা সত্য যে 12টার পরে ওয়াজ মাহফিলে বসা মানে হলো পাগলির সাথে ঘর সংসার শুরু করা। কেমনে? বিয়ে করতে গেছে, বউ পাগল, আর ইজাব কবুল হয়ে গেছে, এখন তার উপায় নেই, সংসার তো করাই লাগবে। তো 12টার পরে একটু প্রবলেম হয়, আমিও বুঝতেছি। একটু বসেন, একটু ধৈর্য ধরেন। সম্মানিত ভাইরা, আমরা কি আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে চাই? আজ সবাইকে আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে চাই, এবং আল্লাহর কাছ থেকে কোনো সার্টিফিকেট নিতে চাই। আল্লাহ বলছেন, তুমি 4টা কাজ করো, আমি তোমাকে ইমানদারের সার্টিফিকেট দেব। 2 নম্বর হলো 2টা পুরস্কার আমি তোমাকে দিব, তুমি 4টা কাজ করে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? সূরাটার নাম হলো সূরাতুল আনফাল। সূরাতুল আনফাল এর শেষ 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা আয়াতে বলছেন, কি বলছেন? ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যে সমস্ত বান্দারা 1 নম্বর ঈমান আনবে। 1 নম্বর কি আনবে? ঈমান আনবে। সব আছে কিন্তু ঈমান নাই, তাহলে তার কিছুই নাই। দান করলো, ত্যাগ স্বীকার করলো, মানবতার জন্য সেবা করলো, অনেক কিছুই করলো, কিন্তু ঈমান নাই, সেই কাজের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। ঈমান হলো মূল জিনিস, ঈমান হলো সবচেয়ে ফান্ডামেন্টাল বিষয়। ঈমানটা আছে, সবকিছু যোগ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা প্রথম শর্ত জুড়িয়ে দিলেন, যারা ঈমান আনবে। হয়তো মনে মনে চিন্তা করতেছেন, হুজুর ঈমান আনার কথা আমাদেরকে বলছেন, আমরা তো ঈমান অনেক আগে আনছি, মার পেট থেকে তো আমরা ঈমান নিয়ে আসছি, ভালো কথা। আপনার মা মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনিও মুসলমান হয়েছেন, ভালো কথা। কিন্তু জন্মসূত্রে মুসলমান, এই সার্টিফিকেট দিয়ে কি বান্দা জান্নাত পাবে? আসতে বলুন না, জান্নাত পাবে নাকি? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে,
খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি ইসলাম না থাকে। ইসলাম থাকতে হবে, শর্ত ইসলাম থাকতে হবে। ইসলাম আছে, মুসলিমের দাম আছে, ইসলাম নাই, ওই মুসলমানের কোন দাম আল্লাহর আদালতে নাই, আল্লাহর দফতরে নাই। আমার বন্ধুগণ, আমার দেশে বহু মুসলমান আছে, মুসলিম পরিবারে জন্ম নেওয়ার পরও তারা আল্লাহর দিন কায়েম হোক এটা চায় না। সমাজের মধ্যে সুদ বন্ধ হয়ে যাক চায় না, মদ বন্ধ হয়ে যাক চায় না, জেনা বন্ধ হয়ে যাক চায় না, তারা এই সমস্ত বিষয়ের বিরোধিতা করে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ঈমানটা তোমার ভালো করে আনতে হবে। আংশিক মানবে, আংশিক মানবে না তা হবে না। দেখবেন এই যে সামনে রমজান চলে আসতেছে, রমজান আসলে পরে কিছু সিজনাল মুসল্লি বের হয়ে আসবে। কি মুসল্লি বলেন? সিজনাল মুসল্লি। মসজিদ ভরে যাবে, প্রথম কাতারে আসল মুসল্লি জায়গা নাই। সিজনাল মুসল্লির ঠেলায় মুসল্লি প্রথম জায়গা পায় না। এই সিজনাল মুসল্লি গুলো রমজান মাস যখন চলে আসে, ওই যে এক রমজান থেকে শুরু হয়ে যায় তার নামাজ পড়া, এত গভীর মনোযোগ দিয়ে নামাজগুলো পড়ে। মাঝে মাঝে হুজুর কিছু ভাড়া করে নিয়ে চলে মদিনার দিকে, মক্কার দিকে চলে যায়, টাকা পয়সা আছে তো। চলে গেল মক্কায়, হুজুরকে নিয়ে গিয়ে বলতেছে, হুজুর আপনার আপ ডাউন সমস্ত টিকিট ফ্রি, আপনি আমার জন্য একটু দোয়া করে দিবেন। আপনি আমাকে নিয়ে আসছেন মদিনায়, মক্কায় নিয়ে আসছেন, শুনেছি প্রত্যেক রাকাতে আল্লাহ তাআলা 1 লক্ষ গুণ সওয়াব বেশি দেন। সারা বছর নামাজ পড়ে অন্তত একটা মাস আদায় করে সারা বছরের হকটা আদায় করি। কথা বোঝেন নাই? এরকম কিছু সুবিধাবাদী আছে না নাই? রমজান মাস চলে গেল, উমরা করে ফিরে আসলো। আমার এমন উমরাকারী আমার দেশে আছে, দেশে সিনেমা করে, নাটক করে, উমরা করতে যাইয়া দোয়া চাই সবার কাছে, প্রিয় দেশবাসী আমি তো উমরা করতে আসছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন উমরা করে যেন দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। দেখছেন আছে না? এরকম আছে না? এরকম বুজুর্গ আছে না? সারা জীবন পরনারীকে নিয়ে নাচানাচি করলো, সিনেমা করলো, নির্বাচন চলে আসলো, মসজিদের মেম্বারে বসে টুপি মাথায় দিয়ে বসছে। এরাই হচ্ছে ভণ্ড প্রতারকেরা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা বিষয় মাথায় রাখবেন, আমার দেশের সুবিধাবাদী কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই লোকগুলো শুধু অভিনয় করে, এরা মূলত ইসলাম চায় না। এরা মূলত ইসলাম চায়। আমার বন্ধুগণ, ইসলাম কেমন করে যাবে? নিজে তো ইসলাম বোঝে না, নিজে তো কোরআনটা পর্যন্ত পড়তে পারে না। পার্লামেন্টে তেলাওয়াতের জন্য কারি সাহেব নির্ধারণ করা আছে, কারি সাহেব সেই দিন যান নাই, তেলাওয়াত করবে, অধিবেশন তো শুরু করা যাচ্ছে না। স্পিকার মহোদয় একজন এমপি মহোদয়কে বললেন, এমপি মহোদয় আপনি তেলাওয়াত দিয়ে শুরু করুন, অধিবেশন তো শুরু করতে হবে। এমন এমপি কে তেলাওয়াত করতে দিয়েছে, এমপি তেলাওয়াত করতেছে কেলহি আল্লাহ, শয়তান কয় তোর চাইতে তেলাওয়াত আমার ভালো আছে। আছে না? এরকম আছে না? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহিম, আছে না? কি যোগ্যতা? বিসমিল্লাহ বলতে পারে না, সালামটা দিতে পারে না, সূরা ইখলাস পড়তে পারে না। জাতির নেতৃত্ব দেওয়া কেমনে? তোমাদের মধ্যে ন্যূনতম কোনো যোগ্যতা নাই, নাই, নাই। কষ্ট পাচ্ছেন? আবার বলে হুজুররা জানে কি? হুজুররা কি জানে? আর ওরা আবার খুব ইসলাম জানে। একজন আবার মুহাদ্দিসা একজন পার্লামেন্টে দাঁড়ায় বলে, মাননীয় স্পিকার আমরা কি হাদিস শরীফ পড়ি নাই? আমরা সিয়াসিত্তা, এখন নাম বলতে না, সিয়াসিত্তা তো 6টা হাদিস গ্রন্থ, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এর সঙ্গে মিশকাত শরীফও ঢুকায় দিয়েছে। মুহাদ্দিসা 15টা বছর ধরে জন্মের গান গাইছে পার্লামেন্টে, এবার চান্স নাই, এবার আর ফাটাতে পারবে না, তুই বাইরে ফাটা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ঈমান ভালো করে আনতে হবে। আমার দেশে তো
ডাবল স্ট্যান্ডার্ড চরিত্রে কিছু লোক আছে, দুই দিকই থাকে। ওই চোরের মতো এক চোর ঈদুল আজহার আগের জুম্মায় সে জুমার নামাজ পড়তে গেছে। ঈদুল আজহার আগের জুম্মায় খতিবের ওয়াজের খুতবার আলোচ্য বিষয় কি থাকে বলেন? কি? কোরবানি। তো কোরবানির এই ফজিলত নিয়ে ওয়াজ করতে নিয়ে এমন সুন্দর ওয়াজ করছে, চোরেরও দিলে লেগে গেছে। চোর মনে করলো যে এত বড় সওয়াবের কাজ, এটিকে বাদ দেওয়া যায়? অসম্ভব, আমাকে কুরবানি দিতেই হবে। প্রয়োজনে চুরি করে হলো। মানে ওয়াজের ফলাফলটা এত তীব্র আকার ধারণ করেছে যে সে ভাবতেছেন চুরি করে হলো আমি কুরবানি দেব। তো গরু একখানে চুরি করে আনতেছে, মসজিদের সামনে দিয়ে সে গরু নিয়ে যাচ্ছে ফজরের সময়। তো উজু করার জন্য ইমাম বাইরে বের হওয়া মাত্র দেখে এক সলিমদ্দের হাতে গরু। কে এত রাতে গরু তোমার হাতে, ব্যাপারটা কি? এই গরু কোথা থেকে নিয়ে আসো? হুজুর আপনার জন্যই তো। আমার জন্য মানে? আপনার ক্ষুদ্র শুনেই তো আমি অস্থির হয়ে গেছি, আমার কোরবানি দিতে হবে। তো কোরবানি দিবা তো এত রাতে গরু আনলা কোন জায়গা থেকে? হুজুর চুরি করে আনছে। ইমাম বলে আমি তোমাকে কি চুরি করে কোরবানি পশু দিতে, পশু চুরি করে কোরবানি দিতে বলেছি তোমাকে? না, তা বলেননি আপনি, কিন্তু আমার তো সমর্থ নাই, চুরি করা ছাড়া তো উপায় নেই, চুরি করে আনছি। আপনার যে বক্তব্য, সেই বক্তব্য এবং আমার চুরি করার যে অপরাধ, আপনার বক্তব্য অনুযায়ী প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেকি পাওয়া যাবে কোরবানি দিলে পরে। তাহলে এতগুলো সোয়াব আর আমার চুরি করার মাত্র একটা গুনাহ। কি চিন্তা করতেছেন কি আপনারা? আচ্ছা, চুরি করার একটা গুনাহ আর কোরবানির এতগুলো সোয়াব। নয় সোয়াবও বাদ দেন, গুনাহও বাদ দেন, প্লাস মাইনাস মাইনাস, মাঝখান থেকে আমার কোনো সোয়াব গুনাহ যদি কিছু নাও হয়, অন্তত আমার গোশত খাওয়া তো বোনাস। এরকম টাইপের কিছু লোক আমার মনে হয় সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি, মাহফিল কমিটির প্রধান অতিথি, আবার একই ব্যক্তি হলো যাত্রা কমিটির প্রধান অতিথি। আছে না? এটা কি ইমানদারের চরিত্র? ইমানদার যে গ্লাসে পানি খাবে সেই গ্লাসে কি মদ খেতে পারে? ইমানদার যে কপালে আল্লাহকে সেজদা দিতে পারে সেই কপাল দিয়ে কি কোনো মাজারে সেজদা দিতে পারে? এরকম লোক আছে না? আসতে বলবেন না, আছে না নাই? এরা কি প্রকৃতি ইমানদার? এরা প্রকৃতি ইমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন ইমানটা ভালো করে আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদাররা তোমরা ভালো করে ঈমান আনো। ইসলামের ভিতর আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না, কখনো গ্রহণযোগ্য হবে না। উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না, তা হবে না, তোমাকে পুরোপুরি ঢুকতে হবে। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। আমার বন্ধুগণ, রাসূলকে খুব মহব্বত করেন, রাসূলকে খুব ভালোবাসেন, কিন্তু যে বান্দা রাসূলকে শুধু নামাজে আদর্শ মানবে, পোশাকে আদর্শ মানবে, দাড়িতে আদর্শ মানবে, সুরমা দেবে, আতর দেবে, দুপুরের পর কাইলুলা করার সুন্নত মানবে, এরপরে পাগড়ি লাগানোর সুন্নত মানবে, জুব্বা পরার সুন্নত মানবে, এই সমস্ত সংস্থা সুন্নত মানবেন, কিন্তু আমার নবী দেশ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, এমন সুন্নত মানবেন না আপনি। আপনি হচ্ছেন ভণ্ড নাম্বার 1। ঠিক কিনা? রাসূলকে সব জায়গায় মানতে হবে, রাসূলকে সব জায়গায় মানতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্পর্কে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার।
তোমাদের জন্য আদর্শের উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে সব জায়গায় তোমার মানতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ঈমান যদি আনতে চাও ভালো করে ঈমান আনো। আংশিক মানবে না, এটাকে আল্লাহ তাআলা কখনো গ্রহণ করবেন না। আমি আল্লাহকে মানলাম, রাসূলকে মানবো না, তা হবে না। রাসূলকে মানবো, আল্লাহকে মানবো না, তা হবে না। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। সব কিছুর প্রতি ঈমান আনতে হবে। কিতাবকে মানলাম না, হবে না। আখিরাতকে বিশ্বাস করলাম না, হবে না। ফেরেশতাকে মানলাম না, হবে না। সবার প্রতি বিশ্বাস থাকতে হবে। 16 আনা ঈমানের মধ্যে একটাকে যদি আপনি অমান্য করেন, ধরুন কোরআন শুরু হয়েছে বা দিয়া, শেষ হয়েছে সিন দিয়া। সূরা ফাতিহার বিসমিল্লাহ বা সূরা নাসের শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই বা থেকে শেষ সিন পর্যন্ত এর মধ্যে আপনি যদি একটা হরফও যদি আপনি অমান্য করেন, ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? ঈমান চলে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য ঈমানটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনবে, ওয়াল্লাযীনা আমানু, ঈমান যারা আনবে এবং ঈমানে যারা টিকে থাকবে। ঈমান আনা সহজ, টিকে থাকাটা সহজ নয়। ঈমান আনা তো সহজ বিষয়, ঈমান তো টিকে রাখা সহজ কোনো বিষয় নয়। আমার বন্ধুগণ, আমার দেশে বহু বান্দা আছে 10 টাকা দিয়া ঈমান বেচে ফেলে। আসতে বলবেন না, আছে না নাই বলে। কিন্তু এমনও আল্লাহর পছন্দের কিছু বান্দা বান্দি আছে, জীবনটা দিয়ে দিয়েছেন কিন্তু তার ঈমানটা বিক্রি করতে পারেন নাই। এমন ঈমানদার বান্দা দুনিয়াতে ইতিহাসে আছে না নাই? আচ্ছা, আমাদের এক্সাম্পল দেওয়ার জন্য আগে অনেক দূরে যাওয়া লাগতো। বাংলার জমিন এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন আলেম উলামা আছে না নয়? এমন কোন অফার নাই যা দেওয়া হয় নাই। আমাদের পাখি, কোরআনের পাখি, এই পাখিটা 50টা বছর ধরে এই কোরআনের দাওয়াত দিলেন, শত সহস্র বিধর্মী কালিমা পড়ে মুসলমান হলো। আহারে, এই লোকটা কেমন কোন অফার দেওয়া হয় নাই, জফার গুলো গ্রহণ করলে পরে তার দুনিয়ার কোনো সমস্যা হতো না। কিন্তু পাখিটা বলেছেন, আমি খাঁচায় বন্দি আছি, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আখিরাতে জাহান্নাম থেকে আমার বাঁচা হলো সবচাইতে বড় চ্যালেঞ্জ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পাখিটা খাঁচা থেকে মুক্ত হয়ে বিদায় হয়ে গেছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাত